শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগ, যেই যুগের ভিতরে জাহিলিয়াতের আচরণ পর্যন্ত হার মানতেছে। দেখতেছিলেন এক ব্যবসায়ী, তাকে কিভাবে পাথর মাইরা কিভাবে মারা হইতেছে। এত ইতিহাসে এরকম অসভ্য যুগেও দেখা যায় না। আল্লাহ রব্বুল আলমিন যেন জালেমদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, খুনিদের থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আর সাথে সাথে দোয়া কবুল হওয়ার জন্যে সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা। কারণ মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় প্রতিবাদে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি যদি না থাকে মুখ দিয়ে বইলে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। তাই যাদের এই চিন্তা থাকবে না, এই হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকবে কিনা নিজের কাছে প্রশ্ন করেন। এই জন্য অন্যায়ের ব্যাপারে চুপ থাকা যাবে না। হকের ব্যাপারে যদি কেউ চুপ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। যে হকের ব্যাপারে চুপ থাকবে সে গোঙ্গা শয়তান। এই জন্য হকের পক্ষে আমাদের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী এই প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না? তো যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। কথা ঠিক না? এরপরেই যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতর আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। ও এখন আশরাফুল মাখলুকাত নাই, ও কিসের মতো? গরু ছাগল ভেড়ার মতো। এরপরে আল্লাহ বলছেন, বালহুম আদল। এক শ্রেণীর মানুষ গরু ছাগল ভেড়ার চেয়েও খারাপ। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা আমাদের জানতে হবে। এবং সম্মানিত উৎকৃষ্ট মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন। আবু জাহাল নামের অর্থ হলো মূর্খের বাপ। কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। অর্থাৎ শয়তানের দিক থেকে বুদ্ধিমান। অর্থাৎ দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়া সম্পর্কে বুঝছিল, আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্পর্কে বোঝে নাই। আর এই পথে যারা ছিল এদের নেতৃত্ব দিত এই আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? আবু জাহাল মূর্খের বাপ শুনলে আমরা বলি কি, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে, আরো ভুল কি বলি না? আচ্ছা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরকম কিছু আমার বান্দাবান্দি আছে
যাদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। কি কান্দে? আসমান পর্যন্ত কান্দে। আচ্ছা, এখন কথা হলো, আবু জাহাল তার চক্ষু দুইটা ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দুইটা। হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। এক কথায় মানুষের আকৃতিতে, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমরা বলি আল্লাহর গজব পড়ছে, আরও পড়ুক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দুরূদ শরীফ রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক না ঠিক? এখন এই দুই মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হাত পায়ের দিক থেকে পার্থক্য নাই, চোখের দিক থেকে নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে নাই। তাহলে বুঝতে হবে মানুষের সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরো স্পেশাল দান করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গোশতের টুকরা যারা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এখন আমরা এখানে বাড়িঘর কাজকর্ম সব ফেলাইয়া এখানে আসছি কেন? অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে যেন পারি, বেহেশতে যেন যাইতে পারি। কি কথা ঠিক বলছি, ভুল বলছি? অর্থাৎ জান্নাতে যাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়। কি কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন যে আমার বেহেশতে যদি তোরা আসতে চাও তাহলে শর্ত আছে। কি শর্ত? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা ঠিক কিনা? তাহলে কলব কি করা লাগবে? আবার বলেন। এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার কিসে হয় আর খারাপও বা কিসে হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এর ভিতরে একটা রোগ হলো তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো, আমি অমুকের সে অমুক। দেখে না বাংলাদেশের ভিতরে তাকাব্বুরি করে কেমনি কথাবার্তা বলে, কি বলে কি বলে না? তাহলে ইবলিসের ভিতরে এই চরিত্রটা ছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই একটা রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে। পাশে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ দুনিয়াতে এরকম পাওয়া যাবে না নবীরা ছাড়া গুনাহ করে নাই। এরকম কোনো মানুষ আছে? কেউ বলতে পারবে? যদি কেউ বলে মিথ্যা বলছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহগার অর্থ কি? আল্লাহর নাফরমানি করছে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে গুনার কারণে আর নেকের অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। এখন তাহলে বোঝা গেল আমরা যেহেতু গুনাহগার। কথা ঠিক কিনা? তাই গুনাহ যদি মাপ না হয় তা গুনার শাস্তি ভোগ করা লাগবে? পারে না? পারে না? আসতে কয় পারে। তাহলে যদি গুনার শাস্তি ভোগ করা লাগে, তাহলে আমি ভালো, আমি বড়, আমি বড় মেয়া, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক, এইটা বলার শক্তি কারো আছে? হ্যাঁ, শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে, কুকুরের জবান খুঁজছে।
কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন যদি উত্তর দেয় কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা। আল্লাহ বলছে আশরাফুল মাখলুক কে? মানুষ। আর যদি কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে এসে যায় আনানিয়াত, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। তাইলে ঝামেলা। এখন কি উত্তর দেবে? কিং কর্তব্য বিমূর। ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উত্তর পয়দা করছে, বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করিয়ে দেয় তোর সে আমি অনেক ভালো, আর যদি আল্লাহ মাফ না করে তুই আমার সে অনেক ভালো। তাইলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে বরমেয়াগিরি প্রকাশ করা যায়? জোরে কোন যায়? এই যে আল্লামা জিলি রহমতুল্লাহ আলাই বলছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায় না। কথা ঠিক না ঠিক? কলবের রোগ, হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। আমাদের দেশে যত খুন খারাপি, যত যাহা কিছু বলেন, এই গুম বলেন, খুন বলেন, যাহা কিছু বলেন, এই হিংসার কারণে না? কি জোরে বলে কথা ঠিক না বেঠে? এই হিংসার কারণে অশান্তি কিন্তু বাড়ে, অশান্তি কমে না। এইটা কলবের রোগ দূর করতে হবে। আর একটা রোগ হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না সুদ? একটা আসতে কন দেয়। এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়ে ফেলাইছে, আবার তার গায়ের উপরে একটা লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে। কথা কয় টাকা, এই লোভের কারণে তো। এইটা অন্তরে একটা রোগ। এইটা থাকার কারণে মানুষকে বলতে খুন করিয়া ফেলায়। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। তাহলে এই দুনিয়ার মোহটা ভিতর থেকে দূর করতে হবে। আফসোস, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন যে তোমরা বলো তো যে তোমাদের কত টাকা হইলে তোমার আর প্রয়োজন নাই? আজ পর্যন্ত কেউ অঙ্ক দিতে পারছে? পারবে? এই বাংলাদেশের বড় ধনী, সেও কি এক জায়গায় যাইয়া কি ঝামেলা পড়ছিল না পড়ে নাই? বিদেশে যাই চুরি করছিল। হ্যাঁ, কি সারা বাংলাদেশে বড় ধনী, তাহলে এখন অভাব তার যায় নাই? অভাব কি যায় নাই? তাহলে কি সম্পদ হইলে, কি টাকা হইলে তারা অভাব বুঝাইবে আসবে কেউ বলতে পারছে? হ্যাঁ, তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগে না? কি জোরে কার বলছে? কোনোদিন বলছে? এই জন্যই তো আল্লাহ বলছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাড়ি 5টা হয়েছে, হবে না, আরো লাগবে। এই গাড়ি 5টা, হবে না, আরো লাগবে। এই শত শত কোটি হয়েছে, হবে না, আরো লাগবে। আরো আরো শেষ আছে? আসবে থেকেও পারছে? পারবে কোনোদিন? তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে। এই বলে খুব ভদ্র আমেরিকা, ওর সে অসভ্য দুনিয়াতে আছে? তামাম দুনিয়া যত অশান্তির আগুন দাউদ জ্বালাই রাখছে কারা? ওরা জ্বালাইছে না? এই যে ফিলিস্তিনের ভিতরে আর অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে বোমা মারি হত্যা করাইতে সহযোগিতা করতেছে, সব পরিকল্পনায় শয়তানের না? হ্যাঁ, আজকে দেখেন ইরানের উপরে কীভাবে জুলুমটা করল, তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন কীভাবে জ্বালাই যাচ্ছে। তাহলে এইটা কি ওই দেশ চালায় হয় না, এই তামাম দুনিয়া তার চালাইতে হবে। কি কথাটা আরও শেষ নাই? বলেন আরও কি নাই? শেষ নাই। কথা ঠিক এইটা? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত অশান্তির আগুন জ্বালাই গেছে কারা? পাশের রাষ্ট্র ভারত। কথা ঠিক না? ঠিক। ওদের আসুদ হয় না, এখন আমাদের দেশটারে যা মনে করে তা বানাইবে। এ দেশও লাগবে। সিকিম লইয়ে গেছে, অমুক লইয়ে গেছে, সমুক লইয়ে গেছে, আজাদ কাশ্মীর বিভিন্ন কায়দায় জানেন, যেটা সম্পূর্ণ আর এক দেশের, এটাও লাগবে, আর ওইটাও লাগবে। কিসের কারণে? লোভের কারণে, দুনিয়ার মোহের কারণে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই অন্তরের রোগটা হব্বে যা হব্বে মা, এটা দূর করতে হবে। কারণ কি? এটা দূর না করা পর্যন্ত ও দুনিয়াতে অশান্তিতে আগুনে জ্বলবে,
আর আখেরাতও জাহান্নামের আগুনে জ্বলবি। কি জন্য বলেন কথা ঠিক কিনা? এই লোভের কারণে আজকে যত খুন, যত গুম, যাহা কিছু বলেন সব কিছু লোভের কারণে হইতেছে। এইটা একটা অন্তরের রোগ দূর করতে হবে। এই রোগগুলো দূর করার জন্য এই পীর মুরিদি শোনেন লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? বুইস্তু মুআল্লিমান। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কেন ওস্তাদ হিসেবে পাঠাইছেন? কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার কতগুলা কাজ দায়িত্ব দিয়া। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ওই কলব আত্মশুদ্ধি করাইবে। যারা বলেন কি করাইবে? আবার কন্যা। এই জন্য আত্মশুদ্ধি যদি হইয়া যায় তাই দেখবেন এই দেশটা একটা বেহেশতের নমুনায় দেশ তৈরি হবে। কারণ কি তা জানেন? যখন আত্মশুদ্ধি হবে তখন সে ওই আয়াতের কথা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের কি দেয়? অগ্রাধিকার দেয়। এই ঘটনা শানে নজরুল দেখবেন ইয়ারমুখের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাই আহত অবস্থায় পড়িয়া আছে, আমি তাকে পানি পান করার জন্য পানি পানি বলে চিৎকার করতেছে। যখন তার পানি কাছে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক ভাই জোরে চিল্লাই উঠছে পানি। তখন তার ভাই বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, আমি পানি পান করব না, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করে নাই। যখন তার কাছে পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন পানি পান করবে, দূর থেকে আর এক ভাই চিৎকার করে উঠলো পানি। তখন সে বলে, আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু যহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন আমি তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখি তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দৌড়ে গেলাম আমার ভাইয়ের কাছে, যাইয়া দেখি তিনিও দুনিয়াতে নাই। এখন বলেন তো, মৌতের আগে পানির কত প্রয়োজন? ওই সময়ও তার ভাই যখন পানি বলে চিৎকার পানি উঠছে, তখন সে পানি পান না কইরা তখন তার ভাইয়ের জন্য পাঠাইয়ে দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র যদি অর্জন করা যায় তখন এই দেশটা কি হয় বলেন? আপনি বলেন। এই বাংলাদেশের সিংহভাগ টাকা গোটা কিছু কয়েকজন লোকের কাছে সব বন্দী। জানেন কিছু? জানেন? সিংহভাগ টাকা কিছু লোকদের কাছে, সারা বাংলাদেশ টাকা বন্দী। আরো লাগে, আরো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগগুলো যদি কলব থেকে দূর হয় তখন দেশটা সুন্দর হয় না? আস্তে কর, সুন্দর হয় না? সুন্দরের কোনো শেষ আছে? সুন্দরের কোনো শেষ নাই। তখন কেমন হয়? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়তে যে আপনারা জানেন বিজাতির বাদশারা পর্যন্ত তাদের রাজ সিংহাসনে থরথর করে কম্পন শুরু হয়ে যেত, যাইতো না? এই জানার পরে জানছেন তিনি রাত্রে যখন নাকি মরুভূমির মধ্যে তার জনগণের হালত অবস্থা দেখার জন্য তিনি যখন বের হলেন গোলামকে নিয়ে, দেখে একটা ঘরের মধ্যে বাচ্চারা সজোরে কাঁদতেছে আর ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। দেখে তাকাইয়া ঘরের ভিতরে আগুন জ্বলে, চুলের উপরে পাইলে দিয়া এই পাইলের ভিতরে জাল দিতেছে। জিজ্ঞাসা করে কি ঘটনা, কি হইতেছে, বাচ্চাগুলা কান্দে কেন?
বলতেছে বাচ্চাগুলো পেটের ক্ষুদায়, খানা নাই, পেটের ক্ষুদায় কান্দে। বলতে আগুন জ্বলে কিসে? কলে চুলার ভিতরে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে বুঝ দিতেছি তোদের জন্য খাদ্য তৈরি হইতেছে। এই কানতে কানতে ওরা যখন অচেতন হইয়া ঘুমাইয়া যাবে তখন এই অপেক্ষায় আছে, খানা নাই, কি খাওয়াবো। আর বলতেছে আমি আমিরকে ছাড়ব না, যে তার পরিচালনার মধ্যে এরকম যে না খাইয়া অনাহারে অর্ধাহারে এরকম বাচ্চারা কান্দে। তখন আমির যে খবর নিতেছে হ্যাঁ তোর আল্লাহর বান্দি বোঝেন। তখন বলতেছে আল্লাহর বান্দি, যে এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি সংবাদ না জানানো হয় তা আমির জানবে কীভাবে? এই কথা বললে আমির বলে গোলামকে চলো। আমির চলে গেছে গোলাম কিনিয়া, হে বাইতুল মালের গোডাউন খুলছে, খুইলেন নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকাইয়ে গোলামকে বলতেছে মালের বস্তা আমার কান্দে উঠিয়ে দাও। গোলাম বলে হজরত আমি কি বলে, আমি কি করব, আপনি মালের বস্তা লইবেন মানে? বলতেছে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তোমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমাকে। এই চিন্তাধারা একবার দিলের ভিতরে ঢোকে, তখন তার থেকে কি চাঁদাবাজি, অন্যায়, খুন খারাপি, মিথ্যা, জুলুম এরা প্রকাশ পাইতে পারে? তাহলে পরিষ্কার করা লাগবে না? লাগবে। আমির নিজে কামদের ভিতরে উঠাইয়া নিয়ে যাইয়ে নিজের হাতে পাক কইরিয়া বাচ্চাদেরকে খাওয়াইস। খাওয়ার পরে বাচ্চাগুলো পেট ভরছে, দূরে যাইয়ে গোলামকে নিয়ে তাকাই রয়েছে, বাচ্চাগুলো খিলখিল করে হাসতেছে। তখন শুকরিয়া আদায় করে মালিক, এখন বাচ্চাগুলো হাসতেছে। এই হইল আল্লাহর ভয় ভিতরে পড়লে, হইলে অন্তর পরিষ্কার হইলে, কলব পরিষ্কার হইলে তখন তাদের চরিত্র হয়। এই কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আত্মশুদ্ধি ছাড়া ওরা মানুষই না, ওরা পশু শুয়ারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আসলে তো আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি দেশ চালায়। বর্তমান যুগে একটা মেম্বারের কাছেই তো বেরা যায় না, কথা কয় না। দেখেন না এলাকার বর্তমানে দলের লোক চাঁদাবাজ গো, সাধারণ একটা কর্মীর কাছেও তো বেরা যায় না, কথা ঠিক না? ঠিক। তাইলে সেখানে এই যেই কথা বলতে চাইছিলাম কিনে জানি, এই বলকের বাসা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এই মুসাফির যাইয়ে বাদশার দরবারে বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়। এই কি বলতেছিস? হ্যাঁ, এইটা আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? আমার তো ইজ্জত নষ্ট করছ। মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মাফ চাই। আসলে স্থায়ী বাড়ি মুসাফিরখানা কাকে বলে একটু পরিচয় দেন। এখন বাদশাহ পরিচয় দেয়, বাড়ির দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফিরখানা। হুজুর এটা পরিচয়? বলে রাস্তায় প্রতীক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রে যাপন করছে, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির। স্থায়ী বাড়ি হুজুর? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর পরিচয় পাইছি। তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। এখন বাদশাগুলো পাগলটা লইয়ে মুসিবতেই পড়ছে, কুমড়ে পাগলে, এই পাগল, ওরে পাগল, এর আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে গেছে। বলে বাদশা সে আসবে না? বলে পাগলরা লই মহা মুসিবতই আছে, এই মানুষ মরিয়ে গেলে আর আসে? বলে বাদশা সে আসবে না? না। বলতে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? বলে সেও তো কবরে, আসবে না? না। বলতে আপনি মনে হয় চিরজন থাকবে। বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? না, আসবো না।
তখন মুসাফির বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমাকে বলছেন পাগল, আসলে বড় বোকা তো আপনি। বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই রাজ সিংহাসন দিয়ে আমি কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। বাদশা চিন্তা ভাবনা কইরা স্থায়ী বাড়ি বেহেশতের জন্যে তিনি বের হইয়া গেল তালাশ করার জন্যে। আখারে বাজান, ওই কলবের রোগ দূর করার জন্যে আর দুনিয়ার মোহ দূর করার জন্যে বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, তার পিসা হুজুর বলেন, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, পাত্রটা কি তুমি একটু গরম করতে পারবে কিনা? হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাজান, দোয়া করে দিলাম। তিনি চলে গেলেন রোম দেশে। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই। বলে আপনি এখানে অপেক্ষা করে দেখবেন ঘোড়ার পিঠে সওয়ার, আশপাশে অনেক সাগরেদ খুব শান শওকত নিয়ে রওনা করে যাবে। যে ঘোড়ার পিঠে থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি অপেক্ষা করতে হঠাৎ দেখে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া খুব জাঁকশোক সহকারে আসছে। যখন তার সামনে আসলো, তিনি ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরল। ধইরা বলে, তখন জালালউদ্দিন রুমির বলেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন? সারে বলে, ভাই আপনার নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি। বলে, আমার নাম তো মাওলানা জালালউদ্দিন রুমি। তখন তিনি বলেন, ভাই বলেন এলেম কাকে বলে? শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেম তাকে এলেমের পরিচয় জানতে চায়। তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই জালালউদ্দিন রুমি, এলেমের পরিচয় হয় না। কলে কি বলেন? কলে তাইলে বলেন আপনি বলেন এলেমের পরিচয় কি? তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই জ্ঞানের নাম এলেম, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি পীর, আমি মুফতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি জমিদার, আমি 10 বাড়ির গাড়ির মালিক, আমি এত সম্পদের মালিক, আমি এত বড় পাণ্ডিত, আমি অমুক তমুক সমুক, এইটা যখন নিজের থেকে নিজে পৃথক করতে পারবে, এই যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তাকে বলা হয় এলেম। তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া তার পাও জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে, ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন। তখন তিনি এমন এলেম শিক্ষা দিলেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ,
তা গোলামে শামসুত তিবরিজি না সব। আমি রুমির ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজি শাগরেদ হইতে পারি না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কলবকে পরিষ্কার করা লাগবে, উত্তম মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে। আর বাজান কলবের রোগগুলা দূর করার জন্যে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের সাথে সঙ্গী হওয়া লাগবে। নিজেকে নিজে মিটাইতে হবে। মেটা দা আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাককে মেলে গোলে গুলজার হতা হয়। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার কোনো আশা করা যায় না। ঠিক আমার বাজানদেরকে বলবো, ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি হক্কানি আলেমের কাছে যাওয়ার পরে তার বাসায় ভোলাবার জন্যে তাকে বিভিন্ন ধরনের বাজান সবক দিল। সবক দেওয়ার পরে তিনি পালন করে, লাকড়ি বোঝার টানে ময়লার হাড়ি মাথা নিয়ে যায়। হারে মেটা দা আপনা হাস্তি को अगर कुछ मर्तबा चाहो, কেদানা খাককে মেলে গুলে গুলজার হতা হয়। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সবসময় মনকে বুঝাইও ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করিয়া পর্যন্ত মাইরা ফালায়, কত শাস্তি দেয়। এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, কোথায় যাওয়ার বড় মেয়াগিরি, কোথায় যায় সর্দারগিরি। ঠিক এই বড় লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, আজকে আমি পরিচয় দিই আমি পীর। কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, আরে কেউ বড় ডিগ্রিধারী, কেউ জমিদার, কেউ অমুক বংশ। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলতে থাকবে। কিন্তু ওই রাত্র দিনের দিকে খেয়াল করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হবে যাবে, এখন তাকাইয়া দেখো, এখন তার কেউ বলবে না পিসাব ঘুমাইয়া রয়েছে, বলবে পিসাব হুজুরের লাশ পইরা আছে। কেউ বলবে না চেয়ারম্যান ঘুমায়, বলবে চেয়ারম্যানের লাশ পইরা আছে। কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে, বলবে এমপির লাশ পইরা আছে, অমুক বড় লোক পইরা আছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, দেখো দুনিয়া সব তোমার এই ক্ষেত্রে যে এক কবি বলে, হে দুনিয়ার মানুষ শোন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। হে বন্ধবান্ধি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ বড় লোক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, এখন তাকাইয়া দেখো, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া খাটের ভিতরে উঠাইয়া তোমাকে কোথায় নিয়ে যায়। আরে আত্মীয় স্বজন কবরে লাভ দিয়া নামে তোমাকে খাট থেকে নামাইয়া কবরের ভিতরে রাইখা বুকে উপরে দোয়া কইরা কবর থেকে উঠা যায়। বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, এরপরে বরফ দিয়া মাটির উপরে মাটি দেওয়া শুরু হয়ে গেল। এখন কবর তো অন্ধকার হয়ে গেছে, এখন ডানের দিকে তাকাইয়ে দেখে মাটি, বামে দেখে মাটি।
নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন তো আর কেউ নাই যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, চাঁদাবাজি করতে চিন্তাও করো নাই, আরে মানুষকে মারতেও চিন্তা করো নাই। এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এই সম্পদ কার জন্য রাইখা গেলা? এখন কবরে তো কাউকে না পাইয়া ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে? কোরআনুল কারীমে মালিক আগেই জানায় রাখছে। আমার মালিক বলে নেমো খারাপ, তোর মার পেটে যখন কেউ ছিল না, এত সুন্দর সুরাতে তোকে আমি তৈরি করলাম, কত অন্ধ মানুষ আমি তোকে ইচ্ছা করলে অন্ধ কইরাও তো বানাইতে পারতাম। কত হাত নাই, পাও নাই, কত বিকলাঙ্গ, কত অঙ্গহানি, কত আতুর মানুষ আমি ইচ্ছা করলে তোকেও তো বানাইতে পারতাম। কত বোবা মানুষ কথা বলতে পারে না, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। আমার সমস্ত নেয়ামত তুই ভোগ করিয়া দুনিয়ার ভিতরে বাইচা ছেলে, আরে দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তো ডাকে সারা দিব না। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরের ভিতরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান একটু মনকে জিজ্ঞাসা করো, তারপর কবরে রওনা করো। আমার আপার কাছে শুনছিলাম, বাজান লন্ডনে এক মহিলা, এখন তার সাথে একটা কুকুর, ওই কুকুর নিয়ে চলে আর কান্দে, আর বলে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, আমার কত দাম, আমার কত আদর, আজকে আমার যখন বুড়া বয়সে পইড়া গেলাম, এখন আমার পাশে কেউ নাই, একটা কুকুর আমার সাথী ছাড়া কেউ নাই, এখন সবাই আমাকে ফালাইয়া চইলা গেল। আখরে কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুইলা, কার পিছনে পইরা জীবন শেষ করলাম? একটু মনকে বুঝাইয়া কবরে যাও। কারণ বাজান দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু আখিরাত বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজাতিরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। বাজান একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান কইরা বুক ফুলাইয়া বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে মুসলমান আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজান মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বুঝের জন্য দেখায়ও। বাজান এই যে বারবার বলা হয়, এরকম বহুত ঘটনা আমাদের জানা আছে। কুড়িগ্রামে চরমুনাইয়ের মুজাহিদ ছিল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপন সহ লাশ বের হয়ে আসলো। বাজান 32 বছর পরে কাপড়েরও কিছু হয় না। এখন উঠে এনে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা
ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। বাজার কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। যত ঘটনা বাজার মালিক মাঝে মাঝে দেখায়। এই আমি কিছুদিন আগেও রমজানে উমরা হজে গেছিলাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারতের জন্য যখন গেলাম, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা বের হইয়া আসলো। যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে দুর্ঘটনা দেখা যায়, আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইয়া আছে, নাবিস্তার মতো জিব্বা ঝুইলে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে মালিক দেখায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, চাঁদাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, হে আমার আরাম প্রিয় বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এ বড় লোক আমার বাবারা, আজকে একটু কষ্ট, একটা পিটান সহ্য করা যায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত দুইজন ফেরেশতা গুরু দিয়ে পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে বিষাক্ত 99 সাপ জমা হবে। এত বিষ দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাইতে পারত না। পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আখারে জাহান্নামের আগুন এসে কবর ভইরা যাবে। এ মুসলমান, আমি বলি না, আল্লাহর রসুল বলছেন, আমি শুনাইতেছি। ওলামায়ে কেরাম শুনায়, কে মানবা তা জানি না। কিয়ামতের ময়দানে মালিক উঠাবে, গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, তামার জমিন। সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে মালিক উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ ছাড়ো, হারে নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। আরে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে জানটা তুইলা ডাক দেবে, উম্মত আসো, 1 গেলাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড়াবে। পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, গলা ফাটা সিটকার মারবে। আল্লাহর হাবিব আপনি বলছেন আসার জন্য, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা 1 গ্লাস হাউজে কাউসারের পানি ওদেরকে পান করাবো। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল আপনার এই নাফরমান উম্মত, এরা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম ফরজ মানে নাই, ওয়াজিব অনুযায়ী চলে নাই, হারাম হালাল তমিজ কইরা খায় নাই, চলে নাই। আহারে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের আহারে দিল মোবারকে কষ্ট লেগে যাবে। আল্লাহ রসুল বলবেন, সকান সকান, দূর হা দূর হা
নাফরমান, তোরা আমার উম্মত না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, দুনিয়ার কোনো কাজে চেষ্টা না করলে তার ফল ভালো পাওয়া যায় না। আখিরাতের ব্যাপারে চেষ্টা না করলে ভালো ফল পাওয়া যায় না। কলব ভালো করার জন্য চেষ্টা না করলে কলব কোনোদিন ভালো হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সরমনের তরিকার 5 ঔষধ বাজান, অন্য অনেক সহি তরিকা আছে, সেখানে যাইয়া আমাদের উদ্দেশ্য হইল কলব ভালো করা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া গুনার থেকে ফিরা, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগি, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর সুযোগ নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মোর আল্লাহ সইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছিল মরে নাই, মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কত মুজাহিদের মা বোনেরা দিনদার অন্ধকার কবরে শুয়ে, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকেই অসুস্থ, আল্লাহ আমাদের সাহিত্যা স্ত্রী, আমাদের ভাবি অসুস্থ, সুস্থ করে দেয়। আমার বাচ্চা কাচ্চা সবাই, স্ত্রী সব নাকি অসুস্থ, আল্লাহ নাতি সহ নাতি সহ আল্লাহ সবাইকে সুস্থ করে দেয়। আরও অনেকে দোয়া চাইছে অসুস্থ, আমাদের এখানে পুরাণ বোঝাই, আল্লাহ তাকেও সুস্থ করে দিই। আল্লাহ সব আপনার সুপুর্দ করলাম, দয়া না করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিয়ে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।